5টা বিশাল ছক্কা, 3টা চার, সব মিলিয়ে 8টা বাউন্ডারি, ব্যাটে 69 রান। বাংলাদেশের ব্যাটিংয়ের অপ্রাপ্তির দিনে প্রাপ্তি কেবলমাত্র সাইফের ব্যাটিং। এমনিতে ভারতীয়রা কারো প্রশংসা করে না, তারা প্রশংসা করতে বেশ কিপটে ক্রিকেটে। তবে ধারাভাষ্যকার থেকে শুরু করে ভারতীয় কমেন্ট্রি বক্স থেকে সবাই যেন প্রশংসা করেছেন এক সাইফ হাসানের। বিশেষ করে তার প্রত্যেকটা ছয়ের পর ভারতীয়রা দারুণ প্রশংসা করেছে, সেটা টুইটারে দেখছিলাম, বা সব মিলিয়ে ভারতীয়রা দারুণ প্রশংসা করছে এই টপ অর্ডার ব্যাটারের। আপনি বলতে পারেন যে ঠিক আছে, তিনি ক্যাচ মিসের সুযোগে বারবার জীবন পেয়েছেন, কিন্তু ওই যে তার যেভাবে ছক্কাগুলো তিনি মেরেছেন, ইনফ্যাক্ট শ্রীলঙ্কার বিপক্ষেও দারুণ একটা ইনিংস ছিল তার ব্যাটে, আজকেও একই রকম 69 রান ছিল তার ব্যাটে। কিন্তু ওই যে বাকি ব্যাটাররা তাকে যে যোগ্য সমর্থন দেওয়া, ভারতের রান রেট কিন্তু শুরু থেকে খুব বেশি ছিল না। আপনি রান তাড়া করতে যেমন একটা ইনিংস দরকার ছিল সাইফের ব্যাটে, ঠিক তেমন ইনিংস ছিল। আমি আবারও বলছি যে ঠিক আছে, তিনি লাইভ পেয়েছেন বটে, কিন্তু যে বাকিরা তাকে যোগ্য সমর্থন দিতে পারেনি। কেবলমাত্র দ্বিতীয় উইকেট জুটির কথা আপনি বলতে পারেন, বা শুরুতে। কিন্তু ওই বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার এমন দিনে কেবল প্রাপ্তি এক সাইফের ব্যাট, আর আক্ষেপের এমন দিনে আরেকটা প্রাপ্তি যে জোড়া 50 সাইফের। আপনি শ্রীলঙ্কার বিপক্ষে তিনি যখন ওই দারুণ ইনিংস খেলেছিলেন কিংবা ওই ছক্কাগুলো মেরেছিলেন, তখন সবাই বেশ প্রশংসা করেছিল। আজকেও একই রকম প্রশংসাই দেখা গিয়েছে সাইফ হাসানের বেলায়। একটা সময় বাংলাদেশের টেস্ট ক্রিকেটার ছিলেন, টেস্ট ওপেনার ছিলেন, তারপর যেভাবে সময়ের সঙ্গে বদলে বিপিএল কিংবা গ্লোবাল সুপার লিগে দারুণ পারফরমেন্স করে রংপুর রাইডার্সের হয়ে নিজের জীবনটাই ইনফ্যাক্ট চেঞ্জ করে যেভাবে আরেকবার জাতীয় দলে এসেছেন, এই সাইফের ফেরাটা নিশ্চয়ই অনেকদিন তিনি একই রকম ধরে রাখতে চাইবেন। আর বাংলাদেশি ব্যাটারদের ক্ষেত্রে যেটা হয় আর কি সবসময়, যে একটা ইনিংস তারা ভালো করলে পরের ইনিংসটা একই রকম তারা খেলতে পারে না, ব্যর্থ হয়ে যায়। সেক্ষেত্রে সাইফ অন্তত এই পরীক্ষায় উতরে গেছেন। আর আমি বলছি এই পরীক্ষায় উতরে গেছেন, কিন্তু ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করা, শেষ ম্যাচটায় বাংলাদেশ ফাইনালের আশা জিয়ে রাখতে অবশ্যই জিততেই হবে এমন একটা সমীকরণ। আর সেই সমীকরণের ম্যাচে সাইফ ভালো করবে সে আশা করতে পারেন। আর যেটা বলছিলাম যে এক একটা ছক্কার পর ভারতীয়রা যেভাবে তার প্রশংসা করেছে, কমেন্ট্রি বক্স থেকে ভেসে আসছিল তার নামে যে এই ব্যাটার ব্যাট করতে পারে, সে দারুণ হিটার। অবশ্যই এমন দিনে সাইফের ইনিংসটাই বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়া। সাইফের ইনিংস আপনার কেমন লেগেছে? বিশেষ করে ছক্কাগুলো, যে বিশাল সব ছক্কা তিনি স্টেডি মেরেছেন, মানে যেই উইকেটের চারপাশের ব্যবহার না, ভিজনটাকে দারুণ তিনি যে ইউজ করেছেন, সেটা অবশ্যই তার জন্য বড় পাওয়া। আর বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসেবে আপনি ওই যে ব্যাটিং অপ্রাপ্তির দিনে কেবলমাত্র প্রাপ্তি সাইফের ব্যাটিং নাকি